আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে রাত্রে খিচুড়ি করেছিলাম। জুবায়ের একদমই খেতে পারছে না। দুপুরে মাছ দিয়ে ভাত রান্না করেছিলাম তো জুবায়ের খেতে পারেনি। তো সন্ধ্যার পরে আমাকে বলছে যে, "আম্মু কিছু একটা করো, কিছু একটা করো।" এদিকে ফ্রিজে একদমই মাংস নেই। মাংস থাকলে হয়তো মাংস রান্না করে দিতাম তাহলে ছেলেটা খেতে পারত। তো বললাম যে, "খিচুড়ি করে দিই।" তো রাজি হয়ে গেল। তাই তোর জন্য খিচুড়ি করেছিলাম আর সেই খিচুড়িগুলো একটু ছিল সকালবেলা। গরম করে জুবাইরের আব্বু আর আমি খেয়েছি। জুবাইর কিছুই খায়নি। তো আজকে অনেক কাপড়-চোপড় পরিষ্কার করব আর ভীষণ রোদ উঠেছে। আল্লাহর রহমতে সব কাপড়-চোপড় শুকিয়ে যাবে। কাপড়-চোপড়গুলো ভিজে রাখলাম। আর খিচুড়ি যেহেতু আচার দিয়ে খেয়েছিলাম তো একদমই আচারে তেল ছিল না, কমে গিয়েছিল আর রোদও উঠেছে। আচারে তেল দিয়ে আচারগুলো রৌদ্রে দিয়ে আসলাম। আরও অনেক কাজ ছিল, সব কাজ শেষ করলাম। কাপড়-চোপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন করে, গোসল করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর গরমের দিন কিন্তু গোসল করে রান্না করতে আসলে মানে রান্নাঘরে আরেকবার গোসল হয়ে যায়। আর গরমের সময় কিন্তু আমি মাঝে, মাঝে দেখা যায় যে রান্না শেষে আবার গোসল করি কিংবা হয়তো বিকালে গোসল করি, এরকম কিন্তু প্রায়ই আমার করতে হয়। তো এবার করিনি। আ এবার এত গরম পড়ছে তারপর করার আসলে সুযোগই হয়নি। যেহেতু ঘরে বাইরে ২ দিকে সামলাতে হচ্ছে। তো মাংস কিন্তু আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম। আজ কাজ সব শেষ করে রান্নাঘরে এসেছি। ভীষণ দেরি হয়ে গেছে। খুবই তাড়াহুড়ো করে রান্না করছি। তো মাংসগুলো আমি প্রেশারে দিয়েছিলাম। শুধু আমি মাংসগুলো একটু বাগার দিয়ে নিলাম আর কিছু রসুন দিয়ে দিলাম। একটু রসুনগুলো গোটা, গোটা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে। আর এটা লেয়ার মুরগি। পেটের ভিতরে বেশ কয়েকটা ডিম ছিল। তো ডিমগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে একবারে কিছুক্ষণ ভালো করে ফুটাবো। আর দিয়ে দিব মাংসের মশলাগুলো, রেডিমেড মসলা। মাংসের এই মশলাগুলো আসলেই ঘরে থাকলে অনেকটাই সুবিধা হয়। তো আমারও ঘরে আছে তাই ভাবলাম যে দিয়ে দিই। অবশ্যই শেষের পথে ১ প্যাকেট শেষ করেছি, আরেক প্যাকেট ব্যবহার করছি। তো নিয়ে নিব ঈদের আগেই। তো মাংসগুলো এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করব, করে মাংস নামিয়ে রেখে দিব। আলহামদুলিল্লাহ মাংস রান্না করা হয়ে গেছে। আর খেতে কিন্তু মাংসটা খুবই টেস্ট হয়েছিল। লেয়ার মুরগিটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর শুটকির মাছগুলোই তো গরম পানিতে দিয়ে রেখেছিলাম। গরম পানি বলতে ফুটন্ত পানিতে দিয়েছিলাম এবং কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে ওই পানিতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। মোটামুটিভাবে সেদ্ধ হওয়ার জন্য যেন আমি কাঁটাগুলো ছড়াতে পারি। তো মাংস রান্না করা হয়ে গেছে তো ভাবলাম যে এই ফাঁকে একটু কাঁটাগুলো ছড়িয়ে নিই। ছড়িয়ে নিয়ে এখন শুটকি মাছগুলো রান্না করব। আর একটু মনে হচ্ছিল যে সবজি হলে হয়। ওর আব্বু সবজি খেতে চাইবে কিন্তু গতকালকে সবজিটা আছে। এজন্য আর আমাকে সবজি রান্না করতে হলো না। ওর আব্বু কিন্তু গতকালের সবজি বা বাসি সবজি যেগুলোকে বলা হয়, এগুলো কিন্তু আমি ওর আব্বু আমরা কেউই ফেলি না। ওর আব্বু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়ে নেয়। আমাদের এজন্য কোনো খাবারই নষ্ট হয় না। আর তারপর আমার গুলুমুলু আছে। উম এ আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি পাতিহাঁস নিয়েছি কয়েকটা। ইনশাআল্লাহ কখনো শেয়ার করব। তো এখন পাতিহাঁসও হয়েছে খাওয়ার জন্য। তো আসলেই নিজেরা যা খেতে পারি পারলাম। আর যেগুলো দেখলাম যে অতিরিক্ত হয়ে হয়তো কোনোভাবে একটু নষ্ট হয়ে গেছে খেতে পারছি না, সেগুলো তো ওরা আছেই খাওয়ার জন্য। ওরা সবাই মিলে খেয়ে নেয়। তো এখানে কিন্তু কাটা ছাড়িয়ে আমি শুটকির মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কটি মাছের শুটকি। আমি বাড়িতেই করেছি নিজ হাতে। একদম ফ্রেশ শুটকি। কোনো রকম ময়লা আবর্জনা নেই। কিন্তু তারপরেও আমি শুটকি রান্না করার আগে কিন্তু গরম পানি দেই। ভিজিয়ে একটু পরিষ্কার করে নিই। তো মাছগুলো উঠিয়ে নিলাম। শুটকির মাছ নিয়ে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম। কিন্তু মাছ ওঠানোর সাথে, সাথে মনে হচ্ছে সরিষার তেলগুলো হারিয়ে গেছে। তাই আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আ দিয়ে এখন সুন্দর করে মসলা সবগুলো কষাবো। কষিয়ে আমি এই শুটকি মাছের মানে সবজি দিব। সবজি দিয়ে শুটকি মাছগুলো একটু মাখো, মাখো করে রান্না করব। আর বেশ কিছুদিন হয়ে গেল শুটকি মাছ খাওয়া হয়নি। আমার প্রিয় আপুদের অনেক শুটকি রেসিপি দেখছি। মনে হলো যে আমি আজকে একটু করি আমার মতো করে। কারণ আমার খেতে একটু ভালো লাগবে তাই। শুধু মাছ-মাংস ভাবে খেয়ে আসলে ভালো লাগে না। একটু এক্সট্রা যদি ভর্তা বা এ ধরনের চচ্চড়ি উম থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এখন আমি দিয়ে দিলাম সব সবজিগুলো। সবজিগুলো কিছুক্ষণ আমি বেশ ভালো করে কষাবো। তো আজকে কিন্তু আমি বলিনি আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ওয়াচ টাইম দিবেন। আর ভিউর কথা কোনো কিছু বলব না। গতকালকেই বলেছি, সত্যিই বলব না। আ আমার ভয়েস দেওয়া দেখে আপনারা ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন যে আমি মনে হয় যে খুব ভালো আছি। এরকমভাবে ভয়েসটা দিচ্ছি। আসলে আমি ভালো থাকার চেষ্টা করছি। ভিউ-টিউ নিয়ে আর কোনো কিছু ভাববো না। মাথার মধ্যে কোনো কিছু নিয়ে আসবো না। তবে হচ্ছে YouTube এর বেশ কিছু বিষয় আমি হচ্ছে দেখছি। কিছু অনেক কিছু জানছি, বুঝছি। সেগুলো আমি আরও পুরোপুরি জানলেই
আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম যে আজকে মনে হয় করব, কিন্তু আজকে আর করা হলো না। একটু ব্যস্ত আছি। যদিও সবসময় ব্যস্ত থাকি, তারপরে একটু ব্যস্ত আছি। ব্যস্ততা কমলে আমি আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করব। সবজি দিয়ে শুটকি মাছ রান্না করা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।